আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফুলকপির অনেক রান্নাই তো খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে একবার ফুলকপি আলুর দম রান্না করে খেয়ে দেখুন। খেতে কিন্তু খুবই মজাদার হয়। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। চলুন কিভাবে ফুলকপি আলুর দম বানানো যায় সেটাই শেয়ার করি। ফুলকপি আলুর দম বানানোর জন্য আমি নিয়েছি ফুলকপি আর আলু। এগুলোকে আমি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি টমেটো, পেঁয়াজ, গোটা জিরে, গোটা মৌরি, সাদা সর্ষে আর একটি লবঙ্গ আর এলাচ। এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ তেল, তাতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার ফুলকপিগুলোকে আমি প্রথমে ভেজে নেব। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার ফুলকপিগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এটা থেকে ফুলকপির ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা যেন বেরিয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর দেখুন ফুলকপিগুলো কিন্তু জলটা বেরিয়ে গেছে। এবার ভালোভাবে আমি কালার চেঞ্জ করে ভেজে নেব। যতক্ষণ না ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু ফুলকপিগুলোকে তুলে নিইনি, ওর মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলোকে আমি কালার চেঞ্জ করে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু ফুলকপিগুলো ধোয়ার সময় একটু লবণ জলে ফুলকপিগুলোকে ধুয়ে নেবেন, তাহলে ভেতরে যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। দেখুন ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারও ওই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল আর দিয়ে দিলাম ফোড়নে হাফ চামচ কালো জিরে। জিরেটা একটু সামান্য ভাজা হয়ে গেলে এবার যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। খুব ভালোভাবে যখন মশলাটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার অ্যাড করে দিচ্ছি বেটে রাখা টমেটোটা। এবার খুব ভালোভাবে আবারও মশলাগুলোকে মিশিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন মশলার থেকে খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি এবার কষিয়ে নেব। অবশ্যই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপি আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিলাম 3 কাপ জল। ফুলকপি আলু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 3 কাপ জল ইউজ করলাম। এবার আমি একটি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যায়নি। আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর অ্যাড করে দিলাম 2টো কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি, আমি অ্যাড করে দিলাম। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট। ফিরে আসলাম 8 মিনিট পর। দেখুন আলুটা আর ফুলকপিটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার টেস্টটা ভালো আসার জন্য অ্যাড করে দিলাম গরম মশলা পাউডার। রান্নাটা পরিবেশনের জন্য একদমই রেডি। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুস্বাদু রেসিপি সহজভাবে পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।